ইঞ্জিনিয়ার বাবার অঙ্কে ফেল করা ছেলে। বাবা ছিলেন যাদবপুর ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট, আর তার ছেলের মাথায় ঢুকতো না সায়েন্স। এহেন বাবা তার ছেলেকে ঠিক কী চোখে দেখবে, এই আইডিয়া নিশ্চয়ই আপনারা করতে পারছেন। গুড মর্নিং। পায়চারির 10ম পর্বে এসে এই সব কথা বলে ভিউ বাড়ানো বা রিচ কমানোর উদ্দেশ্য আমার নয়। কেন বললাম সেটা পরে বলছি। আজকে আমি এসছি আমার বাগানে একজোড়া বট গাছ আছে, তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে। বাগানে গাছ মানে সেখানে নিশ্চয়ই অনেক ফল হবে, যেই ফল মানুষ খেতে পারবে, নয়তো প্রচুর ফুল হবে, যেই ফুল সেই বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে, আর নয় সেই গাছ মানে খুব দামি কাঠ, যেই কাঠ দিয়ে মেয়ের বিয়ের খাট হবে। এই 3 গুণ না থাকলে সেটা আর গাছ নয়। না মানে ওষুধি গুণও থাকতে পারে, এসব না থাকলে সেটা আর গাছ নয়, সেটা হলো আগাছা। গাছ বসানোর ব্যাপারে আমার বাবা ছিলেন একদম উল্টো মানুষ। তিনি সবার আগে দেখতেন সেই গাছ কতটা ছায়া দেবে, সেই গাছে কতগুলো পাখি বাসা বাঁধবে কিংবা সুরক্ষিত আশ্রয় পাবে, এবং সেই গাছের ফল পাখি খেতে পারবে কি না। সবার আগে সেই গাছ বসানোর পেছনে প্রায়োরিটি ছিল পাখি। তো সেই মতোই আমার বাবা এই বাগানে বসিয়েছিল 2টো বট গাছ। বট গাছ তো শুধু পাখিকে আশ্রয় দেয়নি, যুগে যুগে মানুষকে আশ্রয় দিয়েছে। কত মুনি ঋষিরা এই বট গাছ তলায় তপস্যা করেছেন, কত প্রাণীকুলকে আশ্রয় দিয়েছে। অথচ মানুষ এখন বাস্তুতে বট গাছ বসালে ভাবে এতে বাস্তু দোষ হবে। যাই হোক, সেই কারণেই বট গাছ এখন বড্ড অপাঙ্ক্তেয়। কিন্তু আমাদের বাগানে এই মস্ত দুটো বট গাছ আছে। বাবার বড্ড আদরের ছিল এই বট গাছ দুটো। একবার আমাদের বাগানে আদালিদা বলে একজনকে বাবা কিছু গাছের ডাল ছাঁটতে বলেছিল, আর তিনি সবার আগে এসে এই বট গাছ দুটোকে পুরো ন্যাড়া করে ছেটে দিয়েছিল। তার কারণ তার দোষ নেই, তিনি তো জানেন বট গাছ সবচেয়ে বড় আগাছা। আর এই বট গাছ দুটোর এই চেহারা দেখে বাবার চোখে জল চলে এসেছিল। সেই দুঃখে সেই মানুষটা বাগানের এদিকে আসতই না দীর্ঘ সময়। বাবা আমাদের বট গাছ ছিল, তিনি তো এখন নেই, কিন্তু তার আদরের 2খানা বট গাছ আমাদের বাগানে এখন বহাল তবিয়ায় আছে। ওই যে বাবা নামক বট গাছটা চলে গেছে, কিন্তু বট গাছের ছায়ায় আমরা আজও আছি। তাহলে শুরুতে কেন বললাম ইঞ্জিনিয়ার বাবার অঙ্কে ফেল করা ছেলে আমি? আসলে বাবার একটা সময় বদ্ধমূল ধারণা ছিল, তিনি চোখ বুঝলে বোধহয় ছেলে এই বাগানটা বেচে খেয়ে ফেলবে। না না, বট গাছের অবর্তমানে সেই বট গাছদের রক্ষা করার দায়িত্ব কিন্তু তার ছেলে মেয়েদের, তারা সেই কাজটা খুব মন দিয়ে করছে। সবাই খুব ভালো থাকুন, বট গাছেদের যত্নে রাখুন, সুন্দর দিন কাটান, সুন্দর সময় কাটান, মন ভালো রাখুন। দেখা হবে পায়চারির পরের পর্বে।